কথা বলার জন্য। তো কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা নিজ গলে ক্ষমা করবেন। ব্যাপার হচ্ছে আলতাফ গান। এই আলতাফ গান জন্যে আমি একজন অভিনেতা, আমি হচ্ছে বড় দাদা। আমার সংসারে আমি আর আমার একটা ছোট্ট ভাই আছে। তো তাদের সাথে আমি একটু মানে পরামর্শ করতে চাই। কোথায় গো প্রিয়সী? আরে ও প্রিয়সী, তবে দেখো আমার স্বামী আমাকে ডেকেছে, তার স্বামীর নিকটে গিয়ে কিছু কথা বলি। কেন ডেকেছে আমার স্বামী? ভালোবাসার কত ফুটেছে রে বন্ধু, ভালোবাসার কত ফুটেছে, ভালোবাসার কত ফুটেছে। আমি স্বামীর নিকট তাড়াতাড়ি করেছে। ওগো স্বামী প্রণাম, আশীর্বাদ করে সুখে থাকো। ব্যাপার হলো আমাদের এই ছোট্ট সংসার, হ্যাঁ তুমি আমি আর আমার এই ছোট্ট ভাইটা। তো এই সংসারে যদি সে কাজ না করে তাহলে আমাদের এই সংসারটা চলবে কেমন করে বলো তো? হ্যাঁ তাই তো, তাই বলছি আমার ওই ছোট্ট ভাইটা যেখানে যে অবস্থায় থাকুক না কেন তুমি তাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো। আচ্ছা ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই। পুকুর ঘাটে গিয়েছিলাম, গিয়ে আমি ভিজে গেলাম। পুকুর ঘাটে গিয়েছিলাম, গিয়ে আমি ভিজে গেলাম। ভিজা শাড়ি, ভিজা শাড়ি, ভিজা শাড়ি কেমনে শুকাবো? আরে কোথায় রে ট্যাবলেট? আরে ট্যাবলেট, আরে আমি তোর বৌদি ডাকছি রে ট্যাবলেট। আমি তোর বৌদি ডাকছি, আমি বৌদি কথা বলছি আর তুই বলছিস বকি ডাক দেন। আমি তোর বৌদি ডাকছি। হ্যাঁ হ্যালো ধরে ধরে না না ধরে না ধর না 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 বৌদি ছোট্ট করে গালেতে মারনায় একটা চর শোন, তুই দাদা তোকে ডেকেছি। ও দাদা ডেকেছে? হ্যাঁ আরে যেতে হবে। হ্যাঁ চল বাড়তে চল। চল। আচ্ছা ঠিক আছে চল।
ভাই গো, ট্যাবলেট চলে এসেছে। হ্যাঁ ট্যাবলেট, দাদা আমি জানি তোর নামটা যে ট্যাবলেট রেখেছি কেন। এত ট্যাবলেট খাওয়াইছি কিন্তু তোর কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ আয়। নমস্কার নমস্কার। হ্যাঁ শোকে থাক। ব্যাপার হলো তোকে আমি কেন ডেকেছি বলতো? হ্যাঁ বলতে পারবো। আমি তোকে ডেকেছি সে কথা তুই বলতে পারবি? হ্যাঁ। আচ্ছা বলতো শুনি। কেন ডেকেছেন আমি বলতে পারবো না মানে? বলতে পারবি? হ্যাঁ আচ্ছা বল। ও বিজেল চেয়ারম্যানকে ছিলেন, বিজেল চেয়ারম্যানকে। হ্যাঁ চিনি। হ্যাঁ, ওর বাড়িতে গরু চুরি করতে হাঁটে। ওই এই কথা বলার জন্য তোকে তোকে গরু ডেকেছি। চুরি করার লাগে দেখাচ্ছি। তাহলে হাঁকে কেন ডেকেছেন আপনি? না কইলেন সেই কথাটা বলতে পারতিস যে দাদা আপনি আমাকে ডেকেছেন। আপনি যদি না বলেন তাহলে আমি এই কথাটা কিভাবে বলবো? ওটে কইবেন, ওটে কইবেন। তাই বলছি শোন, হ্যাঁ আমাদের এই ছোট্ট সংসার, হ্যাঁ আমরা দুটি ভাই যদি ঠিক মতন কাজ করি তাহলে আমাদের সংসারে কিন্তু কোনো অভাব থাকবে না। তাই বলছি তোকে কাজ করতে হবে। কি আমার কাজ করতে হবে? ওই মাঠে যেতে হবে। আমি কাজ করতে পারবো না। কেন কাজ করবি না তুই? কেন করবো না? হ্যাঁ শুনুন দাদা, দাঁড়ান তো ওদিকে, দাঁড়ান তো ওদিকে, ভালো করে দাঁড়ান তো। বৌদি আপনি দাঁড়ান, দাঁড়াইলাম। দাঁড়ান। আপনি হাঁটতে চালান তো। ছাড়লাম। ওটে লাই, এটা ওটে। আচ্ছা, আপনি জানেন বৌদি, আপনি ওটে ওটে লাই আপনার। হ্যাঁ, আচ্ছা হলো, ফেলে দেন তো, হাত ফেলে দেন। ফেলা দিন। দিলাম। দেখেছেন? আমার পেরেছো? কিছু আছে? কি বলছে? আমি এই যে আর কিছু আছে? আরে ছাড়াই শোন, তুই যেটা বলেছিস সেটা আমরা বুঝতে পেরেছি। এই বলছি শুন। হ্যাঁ ও বড়কা ভৌজিকে, ওরে তোহারা জোড়া দাদা ভৌজিকে, আমার জোড়া কো। আরে কথা বলতে বলতে এভাবে কাঁদছিস কেন? যদি খুলে না বলিস তাহলে আমি বুঝবো কিভাবে বল? ও ভুলে বলতে হবে। হ্যাঁ বল। তাই বলছি, ও বড়কা ভৌজিকে, তোমার জোড়া দাদা রাতে জ্যোতি আর হারকে মোদি, ওরে রাতে জ্যোতি হারকে মোদি, দিনে কাঠাম শোন, তুই যে কথাটা বলেছিস আমি বুঝতে পেরেছি। তাই বলছি হ্যাঁ ব্যাপার হলো তুই ছোট্ট ছিলি তখন কিন্তু তোর আমি বিয়ে দিয়েছি। তুই বলতে পারবি কি পারবি না মনে আছে? কেমন করে মনে থাকবে? ছোট থাকতে বিয়ে দিয়েছে, আমি কাল করে মনে থাকবে কি? আজ বুঝলাম তুই তলে তলে ভাবে বড় হয়ে গেছিস। হ্যাঁ তাই বলছি ছোট্টবেলাতে তোকে আমি বিয়ে দিয়েছি, ওই সেখানে যেতে হবে, আমার ওই বোমাকে নিয়ে আসতে হবে। তুই কি সেখানে যেতে পারবি? হারকে চিন্তা হার লাগে চিন্তা ভাবনা করছো, কি করছো না তোমরা দুজনে? কি হলো? কথাটা আমার বোঝ। তোকে ছোট থাকতে আমি বিয়ে দিয়েছি, ও দিয়েছে, এখন ওই বোমাকে ঘরে আসতে হবে। আনতে হবে। হ্যাঁ। আর কেমন করে যাবো ওঠে? আরে আমিও তো যেতে পারবো না, এখন তো কাজের সময়। আর কাহেন আমি জানি আসবো। ওই শোন, তোর মাথায় তো বুদ্ধি নাই। তোকে কোথায় বিয়ে দিয়েছি জানিস? শুনলে ওই রমজান পাড়াতে। রমজান বলাতে? হ্যাঁ। কহেন কহেন। লে কহা, ও কি হলো আমি আবার? তো লেখাপড়া জানি না গো। হ্যাঁ আমি কিরা দিয়ে দেবো, কিরা দিয়ে দেবো। আচ্ছা লে গিরা দে। মানে বলতে চাচ্ছিস তুই লেখাপড়া জানিস না, মানে গিরে দিয়ে থবি। আচ্ছা দেখি, গ্রামের নাম হচ্ছে রমজান পাড়া। রমজান বলা হয়ে গেল। কি বইয়ের ভাই, হ্যাঁ তার নাম কি জানিস? কি হলো? তার নাম হচ্ছে বাইলার। ভাইলে হ্যাঁ আটটা কিরা দে। মনে থাকবে তো তুই? হ্যাঁ, আর যাকে বিয়ে দিয়েছি তার নাম কি জানিস? তার নাম হলো জোসনা। জোসনা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
আর রামদার পাড়া কোথায় তুই শ্বশুর বাড়ি শুনবি? হ্যাঁ, এই তো মন্দির আছে না? হ্যাঁ হ্যাঁ, ওই মন্দিরের পাশে। মন্দিরের পাশে? হ্যাঁ, ওটাই হ্যাঁ শ্বশুর বাড়ি। আচ্ছা ঠিক আছে। আর তোর শ্বশুরের নাম হচ্ছে কি জানিস? কি? নিবারণ। মৃত্যু মৃত্যু। মৃত্যু? হ্যাঁ, মুখের জোর সাথে শোধ নেই। ওটার জেলে বাইচে আছে ওইগুলো খালি এই কয়টা হলে হবে তাই না? এই কটা। ঠিক আছে, তাহলে তুই যা, বৌমাকে সঙ্গে করে নিয়ে আসবি, আমার কথা বলবি, তাহলে কাজ হয়ে যাবে। দাদা রে, হ্যাঁ, আপনার 10 টাকা দেন। দেখো তো 10টায় নিয়ে আবার কি করবে? আইসেন। এই তো এই পথ দিয়ে যাবি, সামনে তুই শ্বশুর বাড়ি, টাকা লাগবে না। 10 টাকা দেন না গো। টাকা দিয়ে তুই কি করবি? এই টাকা তো খাবো। এই ছোড়া, কয়েকার দাম মানে কি জানিস? কি? ওগো, পান পান পান। একই জীবনের লেখাপড়া শিখাইলে না তো? মানে কি এটা ও জানে? জানে কয়েকার দাম মানে কি জানিস? কি হলো? পাঁচ খাবি তুই? পাঁচ খাবি। ওকে মাগে, ওকে মাগে। শোন, বেশি রকম করিস না, তাড়াতাড়ি করে যাবি আর আসবি। হ্যাঁ যা। পান খাবো। চলো না। একটু বিশ্রাম করে যে হয়, খাসতে কেন? ওরে কলস নিয়ে এলাম, ওই আমি ওই না নদীর ঘাটে। ওরে ভয় লাগে নাই আমার মহলে, ভয় লাগে আঙ্গারে। ওরে কলস নিয়ে এলাম, ওই না নদীর ঘাটে। ভয় লাগে নাই আমার মহলে, ভয় লাগে আঙ্গারে। ভয় লাগে নাই আমার মহলে, ভয় লাগে আঙ্গারে। কলস নিয়ে এলাম, ওই আমি ওই না নদীর ঘাটে। আমার মনে ভয় লাগে আঙ্গারে। ভয় লাগে আমার মনে, ভয় লাগে আঙ্গারে। কলস নিয়ে এলাম, আমি ওই না নদীর ঘাটে। ভয় লাগে আমার মনে, ভয় লাগে আমার মনে, ভয় লাগে আমার মনে, ভয় লাগে আমার মনে। গ্রাহক, এখানে অনেক দিদিরা আছে, আমার দাদারা আছে। এই সংসারে আমি আর আমার দাদা ছাড়া কেহ নেই। আমি যখন ছোট, তখন আমার বাবা মা সে পরপারে চলে গেছে। তখন থেকে আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমার দাদা আমাকে লালন পালন করে বড় করেছে। তাই দাদা যায় বাগানে কাঠ কাটতে, কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করি, কিছু টাকা পাই। ওই টাকা দিয়ে চাল ডাল কিনে আমাকে নিয়ে খায়। আমার দাদা গেছে এখন সে বাগানে কাঠ কাটতে। তাই আমি দেরি করবো না, আমি নদীর ঘাটে যাব, চান করবো, জল ভরবো, ভরে নিয়ে বাড়িতে আসবো। বাড়িতে এসে রান্না বান্না করবো, হয়তো আমার দাদা তাড়াতাড়ি চলে আসবে। তাই দেরি না, এখানে বসে চান করে নেবো।
আমি জল ভরেছি, চালু করেছি। হয়তোবা আমার দাদা বাড়িতে চলে এসেছে না, আমি বলতে পারবো না, তাই আমি দাদাকে বাড়িতে চলে যাবো। ঠিক আছে, আমি দেরি না করে এর মতো চলে যাবো। কালা তোমার কি বাধারি কালা তোমার কি বাধারি, ওই আমি আপন মনে কলসি ভরি, ওই আমি আপন মনে কলসি ভরি। এখানে আমার উস্তাদ আছে, আমার নানা ভবিন নানা। এটা হয়তো বা পাল্লা গানে কিন্তু ইতিহাস। আমার গানে ভুল হলে মাফ করে দিবি। ও কাল্লা তোমার কি বাধা, আমি আপন মনে কলসি ভরি, ওই আমি আপন মনে কলসি ভরি। কলস ভরি আপন মনে, এখন কেন এলে চলে, কলস ভরি আপন মনে, এখন কেন এলে চলে। ওরে বেহায়া কুকুরের মতো, ওরে বেহায়া কুকুরের মতো ও জল গেলি আই ঠাকুরি, আমি আপন মনে করু আমি আপন মনে আমি আপন যাই হোক, হার দাদা যে হারে কোথা দিয়েছে দেখছি, এটাই মনে হয় রমজান পাড়া। এই রমজান পাড়াতে দেখি কি বাবা তুমি বাড়ি গুলো গো। আমার বাড়ি? হ্যাঁ, কেন? আমি এখানে টান করছি, জল হচ্ছি, আমার পাশে এসে দাঁড়িয়ে তুমি বলছো তোমার বাড়ি কোথায়? আর তোমার বাড়ি, আমি তো তোমাকে কোনোদিন দেখিও না, চিনিও না। আমিও তো তোমাকে কোনোদিন দেখিনি। আমার বাড়ি কথা বলছো আর কেন? তোমার বাড়ি একটু পরিচয় দিতে হবে, তাই করে বলছি আমি কথা। তাই নাকি? হ্যাঁ আমার বাড়ি হচ্ছে রমজান পাড়া, রমজান সেই পাড়া। সামনে মন্দির আছে, হ্যাঁ, রাস মন্দির আচ্ছা, পাশে আমার বাড়ি। আচ্ছা থামো থামো একটু থাম। শোনো, তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে জোসনা। জোসনা? হ্যাঁ। আজ মনে হয় ভেবে গেছে জি ভাই, এটাই আগে খুলিয়ে আগে জোসনাটাই খুলিয়ে, নাহলে হবে না খুব। আচ্ছা, তোমার বাড়িতে কেউ আছে? হ্যাঁ আছে। কে কে আছে ভাই তোমার বাড়িতে? আমার বাড়িতে হ্যাঁ। দাদা আছে। তোমার দাদা আছে? হ্যাঁ। আর কে আছে? আর কেউ নেই, আর কেউ নেই? বাবা মা সব মারা গেছে। ও, তোমার দাদার নাম কি? আমার দাদার নাম? হ্যাঁ, আমার দাদার নাম হচ্ছে বাইলা। বাইলেট? হ্যাঁ। ভিড়ে গেল তাহলে, আর কিছু কইতে হবে না, অত চিন পরিচয় নিতে হবে না আমাকে। বাইলেট, শোনো, ওই শাহিন ভাই, এদিকে এদিকে এসো, থাকো শোনো। ওদিকে। কি হয়েছে? তোমাকে বাড়ি নিয়ে যাবে হাতে বেড়াতে। ও আমার বাড়িতে যাবে? আর তোর দরকার আছে, তোমার দাদার সাথে হাত দরকার আছে। আমার দাদার সাথে দরকার আছে? হ্যাঁ, হ্যাঁ, নিয়ে যাবো, কেন নিয়ে যাবো না? আর চলো তাহলে হাতে নিয়ে চলো। হ্যাঁ, চলো, যাই। চলো।
আমাদের বাড়ি। এটাই আমার দাদার সঙ্গে দেখা করবে? হ্যাঁ তোমার দাদার তাহলে সঙ্গে। ওখানে বসো, দেখি আমার দাদা বাড়িতে এসেছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তাই ঠিক আছে? বসছি। তাকে আমি ডেকে দেখি। আচ্ছা ঠিক আছে। কোথায় দাদা? দাদা, দাদা, হ্যাঁ আমি দোষে রাখছি। দাদা, বাহির একটা লোক এসেছে। হ্যাঁ, সে বলে তো তোকে তোমার সঙ্গে দেখা করে। তোর সঙ্গে কোনো খারাপ ভাষায় কথা বলেছি নাকি? দাদা, পুরুষ মানুষ না মেয়ে মানুষ রে? পুরুষ মানুষ। পুরুষ মানুষ? হ্যাঁ। কি বলেছে তোকে? সে বলেছে তোমার সঙ্গে নাকি দেখা করবে। আমার সঙ্গে? হ্যাঁ, দেখো তো লোকটা। তোকে কোনো অন্যায় কথা বলেনি? না, আমাকে কোনো খারাপ কথা বলেনি। কোনো কথা বলেনি? না। শুধু আমার সঙ্গে? হ্যাঁ বলেছে, বলেছে তোমার দাদার নাম কি, তোমার নাম কি, তোমার গ্রামের নাম কি জিজ্ঞাসা করেছি। ঠিকানা শুনে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চল তো দেখি। আচ্ছা চলো। শেখো বোন জামাই, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা হঠাৎ করে যে তুমি এভাবে চলে আসবে, ও তখন তো মোবাইল ফোন ছিল না, তুমি তো মোবাইলও করতে পারোনি। জোসনা, হ্যাঁ দাদা। আরে তুই আমাকে কোনো খারাপ কোনো ভাষায় কথা বলিসনি তো? না দাদা। এ শোন, তুই যখন ছোট্ট ছিলি, হ্যাঁ ওই যে ওইরকম ও ছিল ছোট্ট, ওর বড় আর বড় দাদার সঙ্গে আমি কথা বলে ছোট্টবেলাতে তোকে ওর সঙ্গে বিয়ে দিয়েছি। আমি বলছি দাদা, হ্যাঁ, ওদের তোর স্বামী রে। ছোটবেলা আমাকে বিয়ে দিয়েছিলে? হ্যাঁ, দিয়ে দিয়েছি। দাদা, এই কথা তুমি তো কখন আমার আগে বলো। বলিনি রে। কেন বলোনি দাদা? বলবো বলবো, আস্তে আস্তে বলবো। শোন, প্রণাম কর, প্রণাম কর, ঠিক আছে দাদা, তাই করছি। প্রণাম কর। স্বামী, প্রণাম হচ্ছে। সুখে থাকো। তা হ্যাঁ দাদা। একটা নারীর কাছে একটা পুরুষ স্বামী যদি হয় তার দেবতা। আচ্ছা তোমার দাদা তোমাকে কি বলেছে? আমার দাদা বলেছে তুই যাবি তোর শ্বশুর বাড়ি আর তোর স্ত্রীকে নিয়ে চলে আসবি। এ যেতে বলেছে, তাই না? হ্যাঁ সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। বলছে তুমি নিয়ে চলে যাবে? হ্যাঁ অবশ্যই। জোসনা, বলো বোনটি আমার। আর বড়দা বলেছে ছোট্টবেলায় তোদেরকে আমি বিয়ে দিয়েছি, এখন বড়দার আদেশ অনুযায়ী সে তোকে নিতে এসেছে, তোকে তার স্বামীর বাড়ি তোকে যেতে হবে রে। দাদা, কোথাও বলো না দাদা। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না দাদা। বলছি হ্যাঁ দাদা। যেতে হবে রে। আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না দাদা। আরে শোন, ওই যে জগৎ জননী মা দাঁড়িয়ে আছে, কৃষ্ণ হাতে বাঁশি করে নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তুই আমার চিন্তা করিস না। ওটা যে তোর স্বামী রে, ওইরকমই তোরাও একদিন থাকবে সুখে। যাবো দাদা, আমি কি যাবো? তাহলে তারপরে কে দেখবে দাদা? আমাকে? আমাকে কে দেখবে দাদা? বলো। হ্যাঁ পাগলি, এরা আমি কি মেয়ে মানুষটা কি তোর মতো? আরে তা আমি পুরুষ মানুষ, আমি মাঠে ঘাটে কাজ করতে পারবো। যদি ওই কাজটা করতে পারি, জঙ্গলে তো কাজ কেটে বাজারে বিক্রি করে কাজটা নিয়ে এসে বাড়িতে বাচ্চা করে দিল, আমার চিন্তা করিস কেন? তোর সুখে আমার সুখ রে। আমাকে কি রান্না করে খাওয়াবে বলো? আমি নিজে খাবো। আমি অনেক কষ্ট করে তোমাকে হ্যাঁ, হ্যাঁ। রান্না করে খাওয়াবে দাদা। ঠিক আমি বলেছিস, চলে গেলে তোমাকে কে রান্না করে খাওয়াবে দাদা বলো? ঠিক বলেছিস। সেই ছোট্টবেলা তোকে আমার কোলে আমার হাতে তুলে দিয়ে মা বাবা পরপারে চলে গেছে, আর বলেছিল ওরে তোর এই ছোট্ট বল থেকে তুই দেখিস এবং মানুষের মতো মানুষ তৈরি করবি। দাদা, না না না, কেন থাকবো? আরে এখন তো আমার হাসির দিন, আমার খুশির দিন। তোকে ছোটবেলা বিয়ে দিয়েছি, স্বামীর ঘরে যাবি, স্বামীর আদর যত্ন করবি, স্বামী সেবা করবি, আর স্বামীর ঘরে তুই সুখে দিন কাটাবি। আর ওই খবর পেয়ে আমি না আমি দাদা তোর হয়ে আমি আনন্দে আমার দাদা,
আমার মন যে মানছে না দাদা। না না না, তুই কোনো চিন্তা করিস না ভাই। আমার একজন বোন। আমি এতটুকু থাকা পর্যন্ত আমি তাকে বুকে রক্তকে তিল তিল করে মানুষ করেছি, কিন্তু তোমার বর্গার সঙ্গে কথা বলে তোমার সঙ্গে আমি বিয়ে দিয়েছি। আজ তোমার হাতে আমি তুলে দিলাম আমার এই বোনটাকে। আমার জীবনে আমি এতটুকু কাটা তো দূরের কথা, একটা ফুলের আঁচড় দিতে দেয়নি। আর আমার এই বোনটা যেন কষ্ট না পাই। অবশ্য আমি কোনো কষ্ট দেব না দাদা। দিবে না? হ্যাঁ, কথা দিলে কথা দিলাম, আমি কোনো কষ্ট দেব না। আমি চলবে তোমার বড় হই। আজকে আমি এই ছোট বোনটার জন্য দাদা না দাদা, আমি নিয়ে যাচ্ছি, আমি কোনো জীবনে কষ্ট দেব না দাদা। আমি কাম করে যাবো দাদা। না, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না। অনেকদিন পর আমার ছোট্ট বোনটা স্বামীর ঘরে যাবে। স্বামীর আদর যত্ন, তার ভাসুর ঠাকুরের আদর সেবা পেয়ে আমার বোনটা ওখানে সুখী থাকবে। এই সুখে আমার সুখ, সেই সুখের আত্মনা হয়ে আমি সেই গর্বে খাচ্ছি। এটা কান্না নয়। যাও আমি আশীর্বাদ করি, স্বর্গ নরক ভগবান জানো একমাত্র আমার ওই ছোট বোনটাকে আর আমার বোন জামাইকে দেয়। মা, ভালো তুমি দেখতে নারী, এই ছোট্ট বোনের জন্য একটু কৃপা করো মা। তার জন্য তার তোমার যেমন ওই কৃষ্ণ বাসে হাতে দাঁড়িয়ে আছে, আমার এই পঞ্জাবাইতেই আমাদের ছোট্ট বোনের কাছে সেও কৃষ্ণ তোমার মতো ব্যস্ত। কৃপা করো মা, যাও। দাদা আমি তাই যাচ্ছি দাদা। এখন চলে যাচ্ছি দাদা। দাদা অতি যত্ন রেখো, হ্যাঁ রাখবো। ঠিক মতো খাবো। ভালোভাবে থেকো দাদা। হ্যাঁ থাকবো। আমরা যাচ্ছি। আমার ভালো চেয়ে না ভাই, আমার বোনটাকে একটু দেখো। অবশ্যই দেখবো। চলো। বলুন দাদা। সত্যি সত্যি তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। এই, আমি তো তোর মতো নারী নাকি? আমি তো পুরুষ। আমি বুঝতে পেরেছি দাদা, আমাকে বিদায় দিয়ে তুমি থাকতে পারবে না। পারবো পারবো, কখনো থাকতে পারবে না বলছি দাদা। আমাকে পারতে হবে রে। তো তবু যে তোর স্বামী ঘরে তোকে যেতে হবে, এটা পৃথিবীর নিয়ম। যাবো, যা ভাই, তাই আমরা যাচ্ছি। যা যাবো, যা। যা। দাদা তুমি বাড়ি ভিতরে না গেলে আমি যাবো না। তুমি বাড়িতে না বসলে আমি যাবো না দাদা। না না, আমি না তোর বড় দাদা। তুই আমার বাড়ি থেকে কিছু দূর যাওয়া পর্যন্ত আমি দুটি নজর দিয়ে আমি দেখবো আমার ওই ছোট বোনটা তার স্বামীর সঙ্গে কিভাবে যাচ্ছে। আমি দেখে গেছি বাড়িতে তাই যাচ্ছি দাদা। যা। যাও ভাই, যাও। হ্যাঁ দাদা, আজ যাচ্ছি। হাই রে সে ছোট বোনটি আমায় ছেড়ে স্বামী ঘরে আমার এই বোনটি না পেয়েছে দাদা মায়ের। এই, এই, তুমি তো আছো দাদা। তোরা এখনো যাসনি? যা আগা, ওইদিকে যা। ঠিক আছে।
যা আমার দিকে চাইস না। হাই রে ছোট ভর্তি তোকে জলে যাবি করে যায়। হাই রে তোকে জলে যাবি বলটিকে আমাকে রেখে তো মা বাবা চলে গেছে সে পরপারে। আপনারা যেন আমার মতন একটি বোনের বড় দাদাকেও হইেন না, কারণ ওটা আমার ছোট বোন হলে সে কিন্তু আমার ওইরকম একটি সর্বোচ্চ মা একটি মা যদি তার ছেলের কাছ থেকে চলে যায় সেই ছেলে যাবে না। এটা মানুষে বলে বা তো সে তো আমার ছোট বোন। জোসনা আমরা চলে যাচ্ছি দাদা। তাহলে আমি বাড়ি ভেতরে গেলে চলে যাবি? হ্যাঁ দাদা। ওটা তুই যাচ্ছিস? হ্যাঁ আমি যাচ্ছি, তোরা কাছে আমার চোখের আড়ালে একটু দূরে গেলেই তোরাই আমার ভালো হয়। কিন্তু আমাকে যখন বাড়িতে যেতে বলছিস তাহলে তোরা আস্তে আস্তে আর আমি বাড়িতে চলে গেলাম। আমরা যাচ্ছি দাদা। যাই রে তো বলছি তোকে জল যাবে হ্যাঁ বলো। ঘটনা হলো কি, তোমাকে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে, বুঝলে? ঠিক আছে, তোমার বাড়িতেও যাবো। আমাকে যখন তোমার সঙ্গে বিয়ে দিয়েছে তখন তোমাকে যেতেই হবে, কিন্তু সে ছোট্টবেলাতে বিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাকে মালা বদল করতে পারিনি। তাই আমি মালা বদল করে তোমার স্বামী হিসাবে গ্রহণ করে তোমার বাড়িতে যাবো। ঠিক আছে, তাই করো। মেলা কথা পরে আমাদের হিন্দু শাস্ত্রে আছে মালা বদল না হলে বিয়ে শুদ্ধ হয় না, সিঁদুর শাখা না পড়লে বিয়ে সিদ্ধ হয় না। তাই হয়তো বা সিঁদুর শাখা পরে দিয়েছি, কিন্তু আজকে মালা বদল করে স্বামীকে ও তুমি সুন্দর তম লগদাসীর তুমি সুন্দর পহে মম লগদাসীর আমি জনম জনম ধরে থাকিব সাধনে, জনম জনম ধরে রাখিব সাধনে, জনম জনম ধরে থাকিব সাধনে, জনম জনম ধরে থাকিব সাধনে, চরণা গো চরণ ছাড়া
আমি অনেক যত্ন করে গেঁথেছি মালা রে, 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 পরাইব তোমার প্রাণে, তুমি সুন্দর তব দিবিব হে ভব নবদাসী মালা, তুমি সুন্দর তব দিবিব হে ভব নবদাসী মালা। ঠিক আছে, হ্যাঁ তাহলে এবার চলো তোমার বাড়ি। এখন যাওয়া হোক। হ্যাঁ, চলো যাই। বৌদিকে বৌদি আরে কি হলো? বাইরে শোনাবো। বাইরে যেতে হবে? হ্যাঁ আচ্ছা দাঁড়া। আর পাকালে শোনা। নমস্কার নমস্কার। আশীর্বাদ করে সুখে থাক। করে তোর বহু আলিয়ে চলে আসছি। এসেছে? বৌদি, প্রণাম করলাম রে। প্রণাম হচ্ছে। আশীর্বাদ করি সুখে থাকো। শোন, হ্যাঁ বিয়ে করেছিস, ভালো করেছিস। এখন তো তোকে কাজকর্ম করতে হবে, তাই না? হ্যাঁ তাই তুই একটু মাঠে যা, কাজ করে আয়। আর তোর বউকে নিয়ে আমি বাড়ির মধ্যে একটু কাজ করে নিই। বৌদিকে নিয়ে আসছে, আমার দুটো গল্প হলো না। মাঠে খেলতে যেতে হবে। মাঠে থেকে দে, জমি দেখে এসে গল্প করি সারা রাত্রি ধরে। ঠিক আছে? বিয়ে করে হাত কিনলাম ভালো জীব হয়ে না। তাহলে বাবার বাড়ি ছিল, ওটাই ভালো ছিল আমার। আচ্ছা যা, মাঠে যা। আচ্ছা তোরা থাকো, তাহলে চলে গেল আমি। ওরে শালা কাকলা রে, হার জমিতে কেন লেগেছে তোরা? এই জায়গা বাসরা এই কাকলা হার জমিতে কেন লেগেছে? খাল করছে কাকলাতে কেন রে? হ্যাঁ এস, কাকড়া কিসের কাকড়া লাগলে? ওরে শালা বলডার এন্দুর আসছে রে, কুমড়ে কারণে বলডার এন্দুর আসছে। খাল করে দিলে যেগুলো, খাল করে দিলে যেগুলো, তাই খাল মজে দিল। একটু আরাম খাইতে গেলেন যে ভাই, একটু আরাম করে নিয়ে কেন বাজে কাম পাবনে বেলু বাজে। আমি কিন্তু একজন মানুষ, কিরকম জানেন, ভালো বাড়িটা মানে সংসার গোলমাল লাগিয়ে থাকি। তো যাবো একটু মাঠের দিকে, আমি শুনতে পাচ্ছি একটা বেলু রব, একটা বাঁশির শব্দ। তাই একটা গান গাইতে গাইতে যায়, বেলু বাজে চাম পাবনে বেলু বাজে,
বেনু বাজে রাধা নাম ধরে চাম্পা বলতে কি করছিস? নমস্কার নমস্কার নমস্কার। জমি দেখতেছি আমি। জমি দেখতে আসছিস? হ্যাঁ। শুনেছি তুই নাকি বিবাহ করেছিস? হ্যাঁ বিবাহ করেছি। আরে যুগটা কিরকম চলছে বলতে পারবি? কেমন যুগ কেমন করে কমছিল না জানো না? না এই যুগে কিন্তু মনে কর ডিমান্ড ছাড়া অর্থাৎ যৌতুক ছাড়া বিবাহ না। যৌতুক পাচ্ছিস রে? যৌতুক দিয়ে যাকে যৌতুক কি করবো দাদা ছোট দাদা তোর সংসারকে দাদা করবে এরা তোর স্ত্রী দাদা চালাবে। এটা তো একটা কথা। কেমন বাইলাট রে? তোর স্ত্রী কেমন দেখতে শুনতে? হ্যাপি হ্যাপি। হ্যাঁ তাহলে ওর সাথে খালি গায়ে মাংস নয় তাই। ও স্ত্রী হবি কিন্তু তুই যদি যেমন সাইকেল ঘড়ি তারপরে টেলিভিশন হ্যাঁ বড় ফোন ফার্নিচার একটা হুন্ডা 2 লাখ টাকা তোর জীবন কত সুখী হতে জানিস? দূরের মানুষ মিলে পাইছে আর হাজার টাকা মামলা বিয়ে করেছি কত সত্যি তো কথা। শোন একটা বুদ্ধি আমার কাছ থেকে। হ্যাঁ কহেন কহেন। এখন শোন পরিস্থিতিতে বল হ্যাঁ যদি বিমান দিতে পারো তাহলে আমার বাড়িতে থাকো আর যদি না পারো তাহলে তোমার বাবার বাড়িতে চলে যাও। এই কথা ভিড়বে তো ভিড়বে। আচ্ছা নাট কিরম করে ভিড়ে জানিস? নাট নাট হ্যাঁ 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 তো যখন শিলা রেঞ্জ দিয়ে নাটটা টাইট দিয়ে তখন কিরকম হয়? হ্যাঁ শক্ত হয়ে যায়। শক্ত ভিড়ে যায় না? হ্যাঁ এই কথাটা তুমি মনে কর তার কাছে তুলে ধরিস তাহলে তোর কাজে লাগবে। তার কাছে তো মনে কর 2 লাখ টাকা আসে বাড়িতে। হ্যাঁ এর মতো কি আর পাওনা কিছু আছে রে? হ্যাঁ আপনাকে একটা তাহলে ধুতি কিনে দেবো। বড় দেখে ধুতি কিনে দেবো। ধুতি খালি কিনে দিলি? হ্যাঁ আর 5,000 টাকা আপনাকে দেবো। তাই? হ্যাঁ গুড 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 গুড। ওটে ওটে ওরে হাম না না তুমি এতদিন কোনটা ছিলে? তুই বিয়ে করবে আমাকে বলবি না? ওটে তো বলছি আমি। ওর দাদা যে জায়গাতে বিবাহ দিয়েছে আমাকে ভালো বিবাহ দিতাম, মেয়ে সুন্দরী দিতাম। হ্যাঁ যে লেখাপড়া দিয়ে দিতাম। তাহলে শোন তুই ভালো চাস সংসার উন্নতি চাস। সংসার উন্নতি হয় না খো তাহলে যা আমি যেটা বললাম এটা কানে আচ্ছা ঠিক করো। বাবা
কেন চলে এসেছো বাড়িতে? হ্যাঁ চলে এসেছি। এই মাত্র গেলে আমার হ্যাঁ। দাদা চলে এলে, আরে তাড়াতাড়ি এসো না। তার মানে আমাকে নিয়ে এসেছো, তারপর হ্যাঁ। থেকে তোমাকে ভালো লাগে না মাঠে, তাই না? আচ্ছা হ্যাঁ, তোমাকে না দেখতে পেয়ে তো ভালো লাগছে না আমাকে। তুমিও যখন মাঠে গেছো হ্যাঁ। তখন থেকে আমাকে খুব কিছু ভালো লাগেনি, এখন তুমি আমাকে ডাক দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ওরে নিশিতে নির্জানে গোপনে গোপনে করিব প্রেমের আলাপ। নিশিতে নির্জানে গোপনে গোপনে করিব প্রেমের আলাপ। শুরু তাড়াতাড়ি আনো গেলে। হ্যাঁ। একটু দরকার আছে। হ্যাঁ কি দরকার? দরকারটা কি? হ্যাঁ শুনো, কি আছে তোমার বাবা? আমার খুব টাকার দরকার। টাকার দরকার? হ্যাঁ তোমার টাকা দরকার, তা আমি কি করবো? শুনো, হ্যাঁ তোমার দাদার কাছ থেকে বুঝলে হ্যাঁ 1,00,000 টাকা দিতে হবে। আমার দাদার কাছ থেকে? হ্যাঁ শোনো, এবং একটা মোটরসাইকেল এবং একটা মোবাইল না বাড়া আমার বাড়িতে শোনো, বাড়া রেখে নে। আমার দাদা আমার দাদা আমাকে দেবে, এর কোনো ক্ষমতা নেই আমার দাদা। নাই তাই তুমি এসব চেয়েও না, দিতে পারবে না। খুব না পারবে না। বাড়া আমার বাড়িতে বাড়াও 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 বাড়িতে বাড়াও এই মুহূর্তে পারবে না বলছি। বাড়াও আমার বাড়িতে বাড়াও। শোনো গো, এগুলো না পর্যন্ত হার বাড়ি খবর দাও, তুমি আসবে না আর যতক্ষণ না নিয়ে আসবে। চলে যাও, ঠিক আছে চলে যাও। তবে শোনো, ঠিক আছে, এভাবে তুমি কাউকে মেরো না, ঠিক আছে? আমি তাই যাচ্ছি আমার দাদার কাছে। এই মুহূর্তে যাও, আর এই মুহূর্তে নিয়ে আসবে, নাহলে হার বাড়ি আর ঢুকবো না। যাও ঠিক আছে, যাও, চলে যাও। আমি তাই যাচ্ছি। ভগবান, আমার দাদা সে ছোটবেলা থেকে আমাকে লালন পালন করেছে, কোনোদিন আমার গায়ে একটু আচরণ দেয়নি। আজ যতক্ষণ জন্য আমাকে মেরে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিয়েছে। এই মুখ আমার দাদাকে আমি কি করে দেখাবো, আর কি করে বলবো আমার দাদাকে? যতক্ষণ জন্য আমাকে বাড়ি থেকে মেরে দূর দূর করে বাড়ি করে দিয়েছে, আর কি করে বলবো? ঠিক আছে, দেখি আমার দাদার কাছে গিয়ে দেখি, দাদার কাছে গিয়ে যে কোনো একটা পরামর্শ করবো। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাতালের যে নীরব
আমার দাদার কাছে এখন টিভি দেখি, আমার কথা শুনলে হয়তো দাদা ধৈর্য ধরতে পারবে না। দাদা দাদা ফিরে আমি আমি রজনী ডাকছি। আমার মন বলছে এবার সেই ছোট্ট মন জ্যোৎস্না তার কণ্ঠ কি ব্যাপার? মাত্র কয়েকটা দিন আগে আমি এত ভগবানের কাছে এবং প্রতিমা মায়ের কাছে আমি প্রথমে আশীর্বাদ চেয়ে আমার ছোট বোনটাকে পাঠালাম, আবার সে এসেছে নাকি? কিরে জ্যোৎস্না, দাদা কি হয়েছে তোর? দাদা বল কি হয়েছে তোর? দাদা তোর শ্বশুর শাশুড় শ্বশুর শাশুড় নাই, আমি তারা কিরকম ভালোবাসতো তোকে বলতো? আমি একটা কথা বলবো দাদা। বল। আমি যখন ছোট ছিলাম তখন বাবা মা সব মারা গেছে, হ্যাঁ চলে গেছে, আমি তো আছি। তারপর থেকে তুমি লালন পালন আরে করছো। মাত্র তো কয়েকদিন আগে তোকে আমি বিদায় দিলাম, তোর স্বামীর বাড়িতে গেলি, সেখানে যে কি হলো? শান্তি সেখানে সে শান্তি আমার হাতে সইল না দাদা, সইলো না। সইল না। দেখো দাদা আমাকে কত না মান মেরেছি, দেখো কিসের জন্য তোকে মারলো রে? কেন মেরেছে জানো? বল। একমাত্র যৌতুকের জন্য মেরেছে দাদা। সত্যি? হ্যাঁ কি কি বলেছে বল? বলেছে তোদের কাছে গিয়ে হ্যাঁ 1 লাখ টাকা, টিভি, ফ্রিজ, ঘড়ি, সাইকেল, মোটরসাইকেল যা লাগে সবকিছু নিয়ে আয়। আমি আসতে চাই না আরে বলে- বলো নিয়ে যাইতে না পারলে তোকে তাই আমাকে মেরেছে দাদা। তোকে মেরেছে, তাই না? হ্যাঁ দাদা আরে ভগবান, আরে নিয়তি খেলা। দাদা এতগুলি তুমি দিতে পারবে না, কখনো দিতে পারবে না দাদা। পারবো পারবো, এই আমার উপর বিশ্বাস হারাইস না। আমি না তোর বড় দাদা? কোথা থেকে দেবে দাদা? তুই আমার একটি মাত্র ছোট বোন, তোর মুখে
হাসি ফোটাবো তোর স্বামীর বাড়িতে, সব কিছু আমি জোগাড় করে তোকে তোর স্বামীর বাড়ি পাঠাবো। তুই একটি কাজ কর, কি কাজ করবো দাদা? কাঁদিস না বলে আমার, যা এসেছিস আমার ওই ভেতরে গিয়ে আমার জন্য যদি একটু নুন খুঁজে পারিস রাখাতে দিয়ে সামান্য একটু খিচুড়ি পাঠা। ঠিক আছে দাদা, দেখে আমি তোর ভালোর জন্য কি আমি করতে তাই পারি। করছি দাদা, যা আমি তাই করছি। আশীর্বাদ করি রে, আমার মনে হয় তোর সুখ ভগবান কেড়ে নিয়েছে। না না না, ওটা বললাম, যা ভেতরে যা, আমি আসি। ঠিক আছে দাদা, আমি তাই যাচ্ছি। যা। ওর বড় দার কথা শুনে আমি ছোটবেলাতে বিয়ে দিই, তখন কিন্তু কোনো ডিমান্ডের কথা ছিল না। যদি এই ধরনের ডিমান্ড আমার কাছে দাবি করতো, হয়তো আমি আমার ছোট বোনটাকে বিয়ে দিতাম না। কিন্তু এখন মাত্র আমার বোনটা সবে মাত্র একটি সপ্তাহ না হয়, আমার ওই বোন ওই তার স্বামীর বাড়ি থেকে এতগুলো যৌতুক টাকা বললো আমার বোনকে মেরেছে। আমি তার প্রতিশোধ দেব, দেখে পারি কিনা। কিন্তু সে যুগতে কোনো মোবাইল ছিল না, মানে বর্তমান তো ডিজিটাল যুগ এখন হয়েছে, দেখে আমি ফোনে কথা বলবো। হ্যালো ভাই প্রদীপ, আমার বোন জামাই। আচ্ছা, ভালো আছো? আপনি কেমন আছেন গো? খুব ভালো ভাই। আমার বোনটা সবে মাত্র এক সপ্তাহ হয়েছে তোমার বাসায় গিয়েছে, যাওয়ার পর এইমাত্র আমার বাড়িতে চলে এসেছে। আমি মিথ্যা বলবো না, কিন্তু তোমার বাড়িতে যে আমার বোনটা এত সুখ শান্তি পেয়েছে, হ্যাঁ তুমি তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য আমার বোনকে নিয়ে খুব সুখে দিন কাটাবে, সেই জন্য কিছু টাকা পয়সা বা কিছু জিনিসপত্র আবদার করেছো। এটা আমার কর্তব্য, দেওয়া দরকার। তবে আমি জিনিসপত্র রেডি করেছি ভাই, তুমি ওকে তাড়াতাড়ি এসে নিয়ে যাও। সব কিনে হয়ে গেছে, সব কিনে হয়ে গেছে। সব কিনা হয়ে গেছে ভাই, চলে এসো। ট্রলি নিয়ে যাবো নাকি? ট্রলি নিয়ে যাবো না ট্রাক্টর নিয়ে যাবো? জি, তোমাকে ট্রলি আনতে হবে না, আমি ট্রলি ভাড়া করে রেখেছি। সম্পূর্ণ ট্রলি ভাড়া পর্যন্ত ওই টিভি ফিভি সিডি 1 লক্ষ টাকা, প্যান্ট শার্ট যত যাবতীয় হয় সব কিছু আমি ট্রলিতে তুলে দিয়ে ভাড়া দিয়ে তোমার বাড়িতে আমার বোনকে সব ও আচ্ছা, সবই আপনি দিবেন, সবই দিবেন। সব আগে দেবো। চলে এসো ভাই, আর কে জিনিস? সব কিনেছি, আর কে জিনিস? সবই কিনেছি, তুমি চলে এসো। ওই টাচ মোবাইল ওটাও কিনেছি। ওখানে তো আমার দরকার। বর্তমান ডিজিটাল যুগ দরকার, তাই আমি কিনেছি। আচ্ছা, তাই আসছি, আমি আসছি, আইনু অনেক। এসো, দেরি করো না, দেরি করো না। নমস্কার। নমস্কার। আমার বোনটা এসে আমাকে বলল, দাদা আমার স্বামীর বাড়িতে আমাকে বিয়ে দিয়েছ। তার বড় দাদা আমার স্বামীর সহ এত আমাকে আদর যত্ন করলো, কিন্তু দাদা আপনি যদি কষ্ট করে এইটুকু জিনিসপত্র আমাকে দিতে, তাহলে স্বামীর বাড়িতে আরো খুব বেশি সুখ পাইতাম। তাই আমার বোন বলেছে, ওই যে দেখতে পাচ্ছ না, ওই যে মোটরসাইকেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সব কিনা বেরিয়ে কোনো দুজন হ্যাঁ। ফিরে গেল, কোনো দিন ফিরে গেল। আরে ভাই ওখানে আছে, সব আছে, তাড়াতাড়ি সাজাই নিয়ে চলে যাবো। কিন্তু তোমাকে একটি শর্ত মানতে হবে ভাই। কি আমি সত্য? তুমি মানবে কিনা আমার ভয় হচ্ছে। ও সে মানবো না কেন? এগুলো সব পাচ্ছি, তা আমি এটা মনে করো এই দেশের প্রথা নয়, আমার নিজের বংশের একটা প্রথা। ও বংশ কাউকে কোনো জিনিস যদি দান করি, তাহলে ওই দানটা দুটি হাত সে জোর করবে, আমি দুটি হাত বন্ধন করব, আর এই বান্ধা অবস্থায় তোমাকে এই জিনিসগুলো আমি দান করব। এতে বাঞ্জা যদি আমি তোমাকে দিই, ঝুঁক ঝুঁক ধরি, এগুলো তোমার ও বান্ধবনে থাকে যাবে। বান্ধন থেকে। আর ওদিকে তো লড়বে না। বাঁধন 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 ছোট করবো না। রাগ করিও না, এটা আমার বংশের রেওয়াজ।
বাবা মা বলে গেছে তাই ওই রেওয়াজটা পালন করে। রাগ করবো কেন? বাঁধন 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 বাঁধন। এমন খারাপ করছো? আরে ভাই আর কি ঠান্ডা করে গো বাঁধন। আমি যে এতগুলো জিনিস পাচ্ছি আপনি পাই না দিবেন তো আমি নিতে আর বাঁধবে না। আমার বংশের রেওয়াজ মানতেই হবে। হ্যাঁ আমাকে মানবো। ওইটা করতেই হবে। হ্যাঁ যান তাহলে বাঁধন। পাইলে বুড়া গেল। শোনো শোনো, তুমি একটা একটা করে তোমাকে আমি দিব, আর তুমি খালি বলবে আমি নিব। হ্যাঁ অবশ্যই যান তাড়াতাড়ি যান। এটা বলতে পারবে না? হ্যাঁ, বলতে পারবো। হাঁটো মারা করিও না। আর চেক করো, ওই যে সম্পূর্ণ জিনিস খালি ঝলমল করছে। পাবো তো নেবো না কেন? ওখানে ওই যে ট্রলি নয়, ট্রলি মোটা গাড়ি, ওই গাড়িতে কেন দেবো? পিক আপ গাড়ি আমি ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে যান 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 লিবো 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 দেখি দাও। যান। আপনারা কি কোনোদিন শুনেছেন যে কারো কোনো মেয়েকে বা বোনকে বিয়ে দিয়ে এরকম বাইন্দা ডিমান্ড দিতে হয়? কত বড় শয়তান! জন্মের শিক্ষা আমি ওকে দেবো। একটা মাত্র মহিলা আমার তিল তিল করে ছোটবেলা থেকে আমি বুকে আগলিয়ে মানুষ করেছি, আর সেই বোনটাকে আমাকে আরে মেরেছে। যান না গো, দিছি গো দিছি, দাঁড়াও। তাড়াতাড়ি যান লিবো। ওরে দিব ডিমান্ড লাগনা এখন লিবো লিবো দিছি, দিব ডিমান্ড লাগনা এখন তোমার লিবো। একটুকু বুঝতে পারিনি। তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। এইভাবে কাউকে কোনোদিন ডিমান্ড দেয়? কত বড় শয়তান! আও লিবো। মোটর সাইকেল দিব, মোটর সাইকেল দিব চলে দাঁড়াতে আও লিবো। কত বড় শক্ত জীবনকে কোন বিধাতা কোন মাটি দিয়ে ওকে তৈরি করেছে, এখনো কি বুঝতে পারিনি এইভাবে কেউ কারো বিবান দেয়? লিবো। ওরে 1 লক্ষ টাকা দিব, আও লিবো। ওই 1 লক্ষ টাকা দিব, সংসার চালাতে দিব। আরো নিবে লিবো। দিছি। হ্যালো, চশমা একটা দিব রে আমি, আও লিবো। দিব আমি, চশমা একটা দিব আমি,
বুঝতে পারিস কি তোকে কোন ডিমান্ড দেওয়া দিছি? কত বড় শক্ত জীবন রে। আচ্ছা থাম, কয়েকটা তো আমি দিয়েছি, আর কয়েকটা আমি বর্তমান পেরেশান হয়ে একটু বিশ্রামের প্রয়োজন। আমি একটা চা থাক, পরবর্তীতে একটা আমি চা খাই এসে তোকে দিয়েছি, ওখানে থাক বন্ধ অবস্থা। আচ্ছা দিয়েছি। ব্যাপার হচ্ছে দাদা, আমার বাড়ি দিয়ে নজিপুর চাইতে আমি ঘুষ তো দই বিক্রি করি। আমি চামচে ঘুরছি, যদি হওয়ার একটা বিয়ে শাদী হয়, ওই আমার বাড়ি নসিপুর, আমি বেচি এখন দই 10-12টা বিয়ে করে ভালো ভাই আমি দেখা দাঁড়াই দই, দিয়া হইয়া ভালো হইল। আমি যে এক ব্যাপার তুই ওখানে কেন বান্ধা? মেলা ইতিহাস আছে এগুলা। কিসের ইতিহাস? আমি বিয়া করবো না। রাজকুমার একটা চেয়ার দাও ধরে নি। কে? আমি। তুই? হ্যাঁ। তুই বিয়া করবি না? ছাপা চাংলা কুলেকার বিহার লাগ খালি হাকে বাইজাছে যেতে তোকে। হ্যাঁ আমি বলছি বিয়া করবো না, বলছে ফ্রিজ দিব, টিভি দিব, রেডিও দিব, ঘড়ি দিব, মোটর সাইকেল দিবে। আর তো বাড়িতে 3-4টা বহু আছে, আমি কেন বিয়ে করতে কেন? তোর 3-4টা বহু? হ্যাঁ। রে কপাল রে, আমি বিহার লেগে ঘুরছি আর তোর বউ আছে, তাও তোকে বিয়ে দিবে? বলছে যে বিয়ে দিয়ে দিব। বাইন দিয়ে কেন তোকে? বাইন দিয়ে কইছে বাইন দিয়ে বিয়ে দিব। বাইন দিয়ে বিয়ে? এটা আবার কিরকম? চিরদিন ধরে খেলা চলবে। হ্যাঁ রে জানা তো বলে আকাম করেছে শোল লেগে তোকে। না 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 আকাম করিনি খো, কইছে বিয়ে করতে হলে তোকে ওই লাগে বাইনেছে হাতে, ওই লাগে বাইনেছে। হ্যাঁ আমি যাও বিয়ে করব না। সম্বন্ধে যেটা হেবে সম্বন্ধে কত ভালো মানুষ বিয়ে এখানে কি করছে? কঠিন ভালো মানুষ আদর্শ করছে। কি লিবে বলছে না টিভি না ঘড়ি লিবে না টাচ মোবাইল তোকে এত কিছু দিবে? হ্যাঁ তাও বিয়ে করতে চাই না। আমার হবে কে? খুলে তুই বিয়ে করে না, আমি বিয়ে করবো না। কি কি করতে হবে কহ তো? খালি ওই যে কিছু আদর সাদর করে বুঝলি, কবে নিব? খালি নিব, খালি নিব, খালি নিব, খালি নিব, আর কিছু কই দেওয়া হবে? আচ্ছা লি
শোন আমার কিন্তু অত দই আছে আমার বিক্রি করে টাকা কামাতে হ্যাঁ বিক্রি করে টাকা দিয়ে দেবো যার যে তোর ভাগের আমি বিক্রি করুন একটা দিন দে দে দে। আমি তো দই বেচতে চলে গেলাম হ্যাঁ আর যেটা সম্বন্ধী হয়ে বুঝলি হ্যাঁ ওই যদি একটু আদর্শ করবে এরকম করে এই, এরকম করে মারবে? মারবে কেন একটা আদর্শ করবে তখন খালি কবি নিব খালি নিব খালি নিব কোনো কথা বলতে তুই যা বিয়ে তো হবে হ্যাঁ বিয়ে হবে তুই যা দেখছিস। খালি কবি নিব খালি নিব খালি থাক বসে থাক এখন আমি চান্স মারি টাকা করে দিয়ে যাস और एक टिकटॉक बनाया छी দই বেজে তোকে টাকা দেবো না ভাই তোর টাকা কি মারে খাবো আমি আচ্ছা, ঠিক আছে, যা। জীবনে তোর দই টাকা মেরে খাও না নিব নিব সারা তুই এখন বুঝ এই দুনিয়া রঙের বেলা খেলিতেছে কত খেলা বিয়ে এবার আমার হবে ভবনীল সঙ্গ হয়ে যায় আমি বসে আছি পারি ঘাটায় আমি বসে আছি পারি ঘাটায় পিছনে তাকিয়ে দেখো ঘোর অন্ধকার যাই বেলায় অস্ত বুঝি যাই গো আমার পিছনে তাকিয়ে দেখো ঘোর অন্ধকার যাই বেলায় অস্ত বুঝি যাই গো আমার কালের ঘন্টা কেড়ে উঠিল মনটা নিয়তি খেলা বসে আছি বারঘাটা বসে আছি বারঘাটা কথা হলো দাদা আমার এই ছোট্ট বোনটাকে ডিমান্ড দেওয়ার জন্য তাকে যে মিথ্যা কথা বলে বেঁধে কয়েকটা দিয়েছি আর যে কয়েকটা বাকি আছে দিতে হবে বর্তমান আমি দিয়ে দিই হ্যাঁ ওরে আংটি তুরে দিব রে আমি তোরে দিব ওই আংটি তুরে দিব আমি আংটি তুরে দিব আগে জোরে যে মারছে রে বিয়ে হবে না লিব জন্মের তোকে আমি দেওয়া দিচ্ছি রে তাও লিব দেখেছেন এখন বলে জোরে মারছে আবার বলে তাও নিবে লিব আরে দেওয়ার জন্য তো আমি রেডি রয়েছি শয়তান কোথা কয় লিব আমিও দেবো
ফিরি দিদি একটা দিবর দূরে দিদি একটা দিবর দূরে মনিটর একটা দিবর দূরে মনিটর একটা দিবর দূরে ছবি দেখতে আমার জিগা হাত কাঁপছে রে। এতক্ষণে কাপ উঠলো তো তাও লিবু কত বড় শয়তান গো তাও বলে ফিরি একটা দিবার দূরে ফিরি একটা দিবার দূরে ফিরি একটা দিবার দূরে ফিরি একটা দিবার দূরে মাংস রাখিলে দাদা আর মারবেন না দাদা, মেরে খোল খোল। অনেক মেরেছো। আমার সামনে একে বলে নারী লিবু না আরে তুই কেন আরো জন্মের টপি টপ তুই ওখানে কিরে তুই কেন? আমি আসবো না, কে আসবে ফেরে ঠে? তোর কথা সত্যি রে, আমি বহু পেয়েছি। কি বহু পেয়েছে, বহু পেয়েছে। শোনো, কি আছে? কোনটা ছিল? তুই তোমার স্বামী আমি। আসামি আচ্ছা থাক। তুই পাচ্ছিস কেন? মানুষের বউ ওটা তো আমার বউ। ওই নে না মা, তুই হাসলে লাগিস না। শোনো, ওই লোকটাকে গো, ওই লোকটাকে। শোনো শোনাই থামো শোন এই তোর বাড়ি কোনটা আমি আর নসিবুর। এখানে কেন আমি বিয়ে করতে। থামো তুমি কি করতে আসছিলে এখানে আমি দই মানে ঘোষ আমি যাতে। এখানে কেন বেড়ে পড়লে আমি বললু তুই হটবি। কি হরবি তুই এটা না? শোন আমার কাছ থেকে শোন হ্যাঁ তুই এখানে বাধা পড়লি কিভাবে হ্যাঁ, এখানে বাধা পড়লি কিভাবে আমি বিয়ে করবো বললে গে। হ্যাঁ আমি বিয়ে করিনি। এটা তোকে কে বলেছি হ্যাঁ বিয়ে হবে তুই কইছে কিভাবে কইলো জি হাকে বান্ধে বিয়ে দিছে। তা হ্যাঁ তো বিয়ে হয় না বললে হ্যাঁ বান্ধে হ্যাঁ তো বউ। তারপর যে বান্ধে কুছ খালি কহবি লিবো, আমি কোন লিবো। ও তাহলে আগেরটা ওর পিঠে পড়েছে আর বাকি কয়েকটা তোর পিঠে পড়েছে হয় তুই দোল বিক্রি করতে আসছিলি হে দোল ভার কই দোল ভার উলিয়ে গেছে। খবর জয় বেজে দে। ওটা কে হলো? হ্যাঁ। শোনো এটা আমার ছোট বোন ও বহিন, সম্বন্ধে নমস্কার। নিশ্চয় সঙ্গে নমস্কার। সম্বন্ধ করে হ্যাঁ করো কে? কে থামাই থামো নজর করে খাবে? বউ নি বলা হবে। শোনো শোনো একটা মেয়ের একটা পুরুষের সঙ্গে বিয়ে একবারই হয় এটা আমার ছোট বোন হ্যাঁ ছোট্টবেলাতে এর সঙ্গে আমি বিয়ে দিয়েছি আর বড় ওটা ছাড়া দেন। আর শোনো এই জন্য লোকে কয়, জানিস এই যত ভোট তত দূর হ্যাঁ আমার এই বৈঠকের সঙ্গে বিয়ে দিয়েছ আর বড়দার কথা শুনে ছোটবেলায় হ্যাঁ ডিমান্ডের কথা ছিল না আমার বোনটাকে বাড়িতে নিয়ে যায় ডিমান্ডের জন্য জ্বালা পড়া শুরু করেছে আমি ফাঁকি দিয়ে ডাইকেলে ভাইন যাকে একটা একটা করে ডিমান্ড বললে এতে কইনু যে ওকে ছাড়া দে। তুমি কেন ওই বেড়ে পড়লে
হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়নি ওর লেগে বিয়ে হলো বিয়ে তো আমার মনে হয়ে গেছে। কনসেপ্ট করলো ঠিক আছে ঠিক আছে, বেরো বেরো। যেমন ও তেমন তুমি। কি করছিস তুই তোর হ্যাঁ ওই ভালো করে কথা পাই ওই কি কথা হবে খালি সারা ভালো করে কথা কবি সব কিছু তোমার দোষ। আর দোষ কত টাকা দোষ ছিল? 1200 টাকা ছিল ভুলে যা 1500 টাকা হয়েছে এটা কেমন কথা জি? 1200 টাকা দই ভুলে যায় 1500 টাকা কাম করে একটু বাইরে গেছে ভুলে গেলে বাইরে যায় তাই না? এই জায়গা পাসনি ইয়ারবারে পড়েছি। আমি জানি ওকে হাম পেরে পড়লো সবগুলো মার পারুর বলে জানিস না যাই গাবো চাইলে মাঝে বহু এই হ্যাঁ তোকে টাকা আমি দিয়েছি কত 1200 টাকার ভুল 1500 টাকা বলে হ্যাঁ আমি অত দিতে পারবো না। কত 1500 টাকা দেবো। আচ্ছা ওটা দিলে আমি আরো 500 দেবো তাও বিয়ে করবো শোন তুই লাগিস না হাসুকে পূজা হয়ে দেবো তোমার পূজা হয়ে দেবো বেশি যদি তেরামো করো হ্যাঁ হ্যাঁ ও তো আশঙ্কা হলো আমার সাথে যদি ভিড়ও পারবে না। যা টাকা দেন আমি চলে যাবো চলে যাবে হ্যাঁ কথা চলে দিলে যা, হাট টাকা নিয়ে চলে যা আর আসবো না। টাকা নিয়ে হাট এটা থেকে হাট টাকা নিয়ে হাট শোন কি হলো তুই এরকম করিস না আর কোনোদিন কেমন করে আমি চলে গেলি যা তুই যা চলে যা ওই দিক রাস্তা চলে যা। তোর ভাগ তোর ভাগ মার ছুঁয়ে এসছি মারলে আমি চলে যাচ্ছি ওই দিকে যাও ওই দিকে যাও চলে যাও ইউ কম দেখা স্বভাব খারাপ কেন একমাত্র ব্যাগটা তোমার জন্য হয়েছে। হ্যাঁ তুমি যদি ওকে তালাকি করে বান্ধবটা না বাড়িতে তাহলে পর করা মারতে ভাই শুনেছো কোনোদিন জীবনে হ্যাঁ যে বাইরে কোনোদিন কেউ কাউকে ডিমান্ড দেয়? তো স্বভাব হয় না এখনো তোকে কত ছোট হাইবে আর দূরে থাক গল্প করতে দিবি না তুই হ্যাঁ যা আমি চলে গেছি যা চলে যা আমি শোনো তুমি বুঝতে পারো ওই ডিমান্ডের জন্য দোস্তা তুই যখন ওকে বাঁচিয়ে দিলি। আচ্ছা শোনো হ্যাঁ তুমি যে ভোটটা করেছো একটি মাছ চাওয়ার জন্য ওই যে ভোট অত একটা বেড়ে ফেলাচ্ছ তুমি তো বেড়ে পড়ে আছো ডিমান্ড কে নিবে? শুনুন এবার বাজার যে হার একটা নানা আছে তোমার নানা হ্যাঁ ওই নানাটা বাজার যে হার করেছে হারাতে তো বিহা করলি তো তোর ডিমান্ড যেমন কিছু পেয়েছে ওরা হার বলছে না ডিমান্ড পাইনি আর বলে ফিরিজ দিয়েছে আর বিহার সময় ফিরিজ ও দিয়েছে তাহলে দুর্গাপুরে দেবেন নাকি দেবে? ওই যে ফ্রিজ দিয়েছে হাতে রেডিও দিয়েছে মোবাইল দিয়েছে মোটর সাইকেল দিয়েছে আংটি দিয়েছে 1 লক্ষ টাকা দিয়েছে তোকে কি দিয়ে দেবে আগে কইছো ওই যুক্তি দিয়েছে হ্যাঁ আমি ওকে চিনি ডাক্তার দেবেন্দ্রনাথ নয় রাখতে হবে না ওকে আমি জায়গা মতো সোজা করে দেবো। এখন শোনো তুমি একটা কথা বলো হ্যাঁ যে আমি ডিমান্ড দেওয়ার জন্য আমার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে মেরেছি এই ডিমান্ডের জন্য তোমরা কেউ কোনোদিন কোনো নারীকে দুঃখ কষ্ট দেয় না এইটুকু তোমাকে বলতে হবে। যদি না যাও ঘাট ধাক্কা দিয়ে আবারও তোমাকে আমার বাইক থেকে বের করে দেবে। ওটা কইতে হবে অবশ্যই কইতে হবে। যাই হোক ভাই হার যখন ভুল হয়েছে ডিমান্ড তো কোনোদিন ডিমান্ড টিমান্ড কেউ নিয়ে রাখো নাহলে হাতের খুব পিটন হলে তোমার ঘরের খুব পিটন হবে আর জীবনে ডিমান্ড লাগে কোনোদিন বহুকে মারবে না খুব বুঝতে পারলে যে ভাই আর বহুকে মারা হবে না ডিমান্ড লাগে বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারলাম যদি কেউ এরকম যুক্তি কোনোদিন দেয় তুমি আর বেড়ে হ্যাঁ হ্যাঁ আর কেউ যদি এরকম যুক্ত করে ফল করে রাখো জ্যোৎস্না শিক্ষা হলে মানুষ স্বল্পতি হয়। তোর স্বামী বুঝতে পেরেছে এবার যাও। আরে একবার আমি আছি ভয় করিস না যা
হ্যাঁ চলো। আচ্ছা তোরা আগা, আমি বাড়িতে যাই। হ্যাঁ আশীর্বাদ করি, শুনতে থাকি। বাবা, অনেক কিছু হয়েছে, অনেক কিছু করেছো, তাই এরকম ভুল আর কখনো করবে না। হ্যাঁ কোনদিন হবে না ঠিক তো? আছে? তাই এখন চলো আমরা বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আমরা সুখী সংসার করে খাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চলো যাই। যাবো তো। হ্যাঁ, একটু আমাকে একটা গান শোনাবো। গান শুনবা তুমি এখন আবার? হ্যাঁ শেষ রাতে আর কি গান শুনবে? আচ্ছা একটা শোনা আমাকে না। ঠিক আছে, তোমার মনে এত তোমার অশান্তি লেগেছে, তখন একটি গান গিয়ে শোনা। শোনা আমাকে। ভুল বুঝে চলে যাও। ওরে হাওয়া তো নদী রে, তুই ভিতরে ঢুকে যা। তোমাকে ওরে যত খুশি ব্যথা দাও, স্বামী বলি বিষয় বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। তাই নাকি? হ্যাঁ সত্যি। আচ্ছা গা। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। হ্যাঁ যদি ভুল পথে চলে যাও, যত খুশি ব্যথা দাও, স্বামী প্রতি নামে সইব। বন্ধুরে, বন্ধুরে, আমি গাইব। বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব।
এখন একটু বিশ্রাম করা ঠিক আছে